অনেক দিন ধরে নানা ব্যস্ততার কারণে একদমই ভিডিও পোস্ট করা হচ্ছে না, আর সময়ও হচ্ছে না। তো ব্যস্ততাটা কেটে একটুখানি আবার দৈনন্দিন জীবনে ফিরে আসতে পেরেছি। এখন আবার চেষ্টা করব আগের মতোই ভালো, মানে সেরকম করে ভিডিও দেওয়া। তো সকালবেলা তো সমস্ত কাজ বাসি টাসি কাজটা সেরে নিয়েছি, যা যেমন ডেলি বেসিস যেগুলো কাজ থাকে সেগুলো করে নিয়েছি। এবার আমার রান্না করতে হবে। তো আমি কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো, আমার কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আজকে। তো দেখো, আমি এখানে সব রান্না করার জন্য গুছিয়ে নিয়েছি। মাছটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, নুন হলুদ মাখানো বাকি আর ভাজা বাকি। ভাতটা আজকে আগে করা হয়ে গেছে আর কি। টিফিন বক্সে ঠেকুয়াগুলো রয়েছে, তো এগুলো ঠেকুয়াগুলো চা দিয়ে সকালবেলা খেয়ে নিতে হবে। এগুলো ছট পূজার ঠেকুয়াগুলো, তো অনেকেই দিয়ে গেছে তো বাড়িতে। তো চা দিয়ে খেতে কিন্তু সকাল সকাল বেশ ভালোই লাগে। আর ফুলকপি আলু ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কলি এনে দিয়েছিল, পেঁয়াজ কলিটা আলুটা দিয়ে ভাজা করছি। আর এদিকে আমি গরম করা বসিয়ে দিয়েছি, এর মধ্যেই মাছ ভাজবো। লাউ শাকও এনে দিয়েছিল আমাকে আজকে, তো 2 আঁটি এনে দিয়েছিল। ভাবলাম যে 2 আঁটি করবো না, 1 আঁটি করবো। আর লাউ শাক কিন্তু আমাকে এরকম ঝোল ঝোল খেতে ভালো লাগে। যে কোনো শাক আমি একদম মশলা টশলা কিচ্ছু দিই না, হলুদও দিই না শাকের মধ্যে। এইরকম করে শুধু অল্প একটুখানি 5 ফোড়ন দিয়েছি, ফোড়ন রসুন থেতো করে দিয়ে শাকটাকে অল্প তেলের মধ্যে এরকম ঝোল ঝোল করছি। বেশি ঝোল রাখবো না, অল্প অল্প। দারুণ লাগে এইভাবে লাউ শাকটা খেতে। আর বড় করে তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবই, তো মাছগুলো আর কি ভেজে নিতে হবে। তো বেশি করে মাছ আনেনি, অল্প করেই এনেছে। একবেলার হয়ে গেলে হয়ে যাবে, ওবেলা যদি থাকে তো থাকবে। তো সেই জন্য এখানে মাছগুলো ভেজে নেব একটা কড়ার মধ্যে, আর একটা কড়ার মধ্যে তো ওদিকে লাউ শাকটা প্রায় হয়ে যাওয়ার পথে। বেছে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে নিলে না, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বরাবর রান্না করার আগে আমি এগুলোই করি। আমি রান্না করব, একটু করে কাটবো, এরকম করে আমার রান্না অনেক দেরি হয়ে যায়। আর আমি ওইভাবে ঘরদোরও খুব নোংরা হয়ে যায়। আমি সেই জন্য সকালবেলা আগে প্রথম কাজ হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চান টান করে ঘর দর পরিষ্কার করে চান করে ঠাকুরের আসন দেওয়ার পরে কি রান্না করব সেগুলো কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। অনেক সময় মাছটা আনা থাকে, আর বেশিরভাগই বাজার কাছে, তো মাছটা টাটকা টাটকা নিয়ে আসে বাজার থেকে। আর এরকম মাছ একটু ফ্রেশ তাজাটাই না বেশি ভালো লাগে। ফ্রেশ মাছ এনে, বাজার কাছেই বাজার, হ্যাঁ, তো যাওয়া ডেলিকার বাজার ডেলি আনা হয়, সেই জন্য একটু তাজা তাজা সবজি টবজি মাছ টাছ এনে ভালো লাগে খেতে। তো আমার এর করে দেখো লাউ শাকটা হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু তো ভাজা হয়েই গেছে। আর মাছগুলো ভেজে এবার আমি ঝোলটা করে নিয়েছি। ঝোলটা বেশি বেশি করে করছি কেন, দুবেলার জন্য হয়ে যাবে। রাত্রেবেলায় এবেলা যা যতটুকু খাওয়ার খাবে, বাকি যেটুকু থেকে যাবে, ফুলকপি আলু কফি যদি আলু থেকে যায় তো রাত্রেবেলা রুটি হোক পরোটা হোক, যদি ভাত খেতে চাই তো ভাতও, যাই হোক খাওয়া সবার একটু একটু করে হয়ে যাবে আর কি। তো আকাশটা প্রায় মেঘলা মেঘলা করে আছে। বাইরে কাপড়গুলো অনেকগুলো দিয়েছি, অনেকগুলো কাপড় কাচা হয়েছে আজকে। তো গিয়ে দেখছি ভেজা ভেজা আছে, ওগুলো একটু ওলট পালট করতে হবে আর কি। এখন তোলা যাবে না, ভেজা কাপড় কোথায় রাখবো, এখন বাইরেই হাওয়া বাতাসে একটুখানি শুকিয়ে যাবে আর কি।